সবুজ শ্যামল একটি গ্রাম, নাম যার কুসুমপুর। কুসুমপুরের মানুষগুলো অত্যন্ত পরিশ্রম, কিন্তু তাদের মনে একটাই দুঃখ। তারা গ্রাম থেকে শহরে যেতে প্রায় একদিন লেগে যায়। একদিন গ্রামের দুই বন্ধু শহরের উদ্দেশ্যে রওনা হলো। তারা ছিল খুবই ঘনিষ্ঠ বন্ধু, একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা করেছিল। শুনলে সামির, আজকের আবহাওয়াটা কিন্তু বেশ সুন্দর। যাই বলিস, আজকে হাঁটতে কিন্তু ভালোই লাগছে। হ্যাঁ, ঠিকই বলেছিস, কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি করে যেতে হবে। আমরা জঙ্গলের পথ দিয়ে যাচ্ছি। এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী আছে। এই কথা বলে তারা দুজন আবার হাঁটতে শুরু করলো, কিন্তু হঠাৎ রফিক অসুস্থ হয়ে পড়লো। কিরে রফিক, কি হয়েছে? এভাবে হাঁটলে কি চলবে? আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। না রে বন্ধু, আমি আর পারছি না। শরীরটা ভালো লাগছে না। আমাকে একটু বিশ্রাম নিতে হবে। চল, সামনে কোথাও গিয়ে একটু বিশ্রাম নেই। এই কথা বলে রফিক আর সামির তারা একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। ওরে বাবারে বাবা, ওরে বাবারে বাবা। এই কথা বলে সামির গাছে উঠে পড়ল, কিন্তু রফিক অসুস্থ শরীর নিয়ে গাছে উঠতে পারছিল না। কিন্তু সে বাঘকে দেখতে পেয়ে নিঃশ্বাস বন্ধ করে শুয়ে পড়ল। রফিক জানতো বাঘ মাংসাশী প্রাণী, সে মৃত মানুষের মাংস খাবে না। তাই সে নিঃশ্বাস বন্ধ করে মাটিতে শুয়ে রইল। বাঘ এসে রফিককে দেখতে লাগলো। বাঘ ভাবতে লাগলো লোকটা হয়তো মারা গেছে, তাই বাঘ এখান থেকে চলে গেল। কিরে বন্ধু, বাঘ তোকে কিছু না করেই চলে গেল, আর তোর কানে কানে কি যেন বলে গেল। কি বললো রে? বাঘ বলল যে বন্ধু বিপদের সময় পাশে থাকে না, তার সাথে চলতে নেই।